আসন্ন মানের একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। তোমরা যারা নবোদয় বিদ্যালয়ে প্রবেশিকা পরীক্ষা দিচ্ছ শুধু তাদের জন্যই নয়, তোমরা যারা ক্লাস 5-এ পড়ছো, ম্যাথ অলিম্পিয়াডের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা যারা বিভিন্ন বৃত্তিমূলক পরীক্ষাগুলোর জন্য প্রিপারেশন নিচ্ছ, প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ আজকের এই প্রশ্নটি। কি বলেছে? বলেছে এই যে একটা সরল অঙ্ক, এটাকে পূর্ণ সংখ্যায় নিয়ে গেলে তার নিকটতম মানটা কত হবে বের করতে বলেছে। তো নিকটতম মান পূর্ণ সংখ্যায় করতে বলেছে মানে দশমিক গুলো থাকবে না, পূর্ণ সংখ্যায় নিয়ে যাবো। তাহলে দেখো দশমিকের পার্টে দশাংশ যে পার্টটা, সেই পার্টে কত আছে। আমরা কি জানি, আমরা পূর্ণ সংখ্যায় করতে পারি দুটো পার্টে, মানে আসন্ন মান দুটো পার্টে করি। কোন দুটো পার্ট? একটা হচ্ছে পার্ট 5 to 9, আর একটা হচ্ছে 0 to 4। যদি এই রেঞ্জটার মধ্যে নাম্বার থাকে তাহলে কি হয়, তাহলে আগেরটা চেঞ্জ হয়ে যায়, বাকিগুলো জিরো হয়ে যায়। তাহলে চেঞ্জ হয়ে মানে কি নেক্সট নাম্বারটা হয়, নেক্সট বা পরের নাম্বারটা লিখতে হয়, পরের ডিজিটটা লিখতে হয়। আর 0 থেকে 4 এর মধ্যে যদি হয় তাহলে কি হয়, আগেরটা চেঞ্জ হয় না, খালি কি হয় যা থাকে তাই হয়, বাকিগুলো সব জিরো হয়ে যায়। কিরকম ব্যাপারটা দেখো, এখানে আছে 49.6, এই যে দশাংশ ঘরে 6 আছে, 6টা কি হচ্ছে 5 থেকে 9 এর মধ্যে হচ্ছে। এই 5 থেকে 9 এই রেঞ্জের মধ্যে যদি ডিজিটটা হয় তাহলে তার আগের যে ডিজিটটা আছে 9টা, সেটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে কত হয়ে যাবে, 9 এর পর কত হয় 10, তাহলে 10 লিখবো। আমরা তো একসঙ্গে দুটো সংখ্যা লিখি না, দুটো অঙ্ক। আমরা কি লিখবো, 10-এর 0 হাতে থাকলে 1, একটা 4-এর সঙ্গে যোগ হয়ে যাবে 5, তাহলে 50, বাকিগুলো জিরো। এবার 10 পর 0 লেখা না লেখা একই ব্যাপার, আমরা লিখবো না। আছে গুণ, গুণ 10.2, এবার এটা 2 আছে, এবার 2 এর আগে কি 2 আছে, 2টা মানে কি 0 থেকে 4 এই রেঞ্জের মধ্যে পড়ছে। 0 থেকে 4 এই রেঞ্জের মধ্যে পড়লে কিন্তু সেটা চেঞ্জ হবে না, তাহলে যা আছে তাই হবে, মানে 0 0ই হবে, তাহলে এখানে 10 10ই হবে, বাকিগুলো জিরো হবে। 10-এর পর 0 লেখা না লেখা একই ব্যাপার। তারপর আছে মাইনাস 7.1, 1টা হচ্ছে কি এই রেঞ্জের মধ্যে, 0 থেকে 4 রেঞ্জের মধ্যে, চেঞ্জ হবে না, যা আছে তাই লিখে দিলাম। তারপরে কি হচ্ছে ইন্টু 29.7, 7টা কি হচ্ছে 5 থেকে 9 এই রেঞ্জের মধ্যে, তাহলে কি হবে আমার আগেটা চেঞ্জ হয়ে যাবে 10, 10-এ 0, 2 আগে 3 মানে 30, বাকিগুলো জিরো, আমার লেখার দরকার নেই। তারপর আছে মাইনাস 5.1, 1টাকে চেঞ্জ করলে কি 5ই হয়, আমার লেখার দরকার নেই বাকিগুলো। তারপর ইন্টু 20.1 মানে 20 হলো। কেন 20 হলো, কারণ 1 আছে, 1টা হলে 0.4 এর মধ্যে, 0 to 4 এর মধ্যে হচ্ছে, চেঞ্জ হচ্ছে না, তাহলে কি হচ্ছে 20 20 থাকছে। এবার দেখো পূর্ণর সঙ্গে সব হয়ে গেছে, এবার তুমি এই সরলের মানটা বের করো। 500 হয়, 50-কে 10 দিয়ে গেলে 500, 7 দিয়ে গেলে 210 মাইনাস 100, কত হচ্ছে দেখো, 500 থেকে 210 বাদ দিলে 290 বিয়োগ 100, কত হচ্ছে দেখো 190। সঠিক উত্তর কোথায় আছে, অপশন ডিতে আছে সঠিক উত্তর। যদি বুঝে গেছো, তোমাদের জন্য একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটার সঠিক উত্তর কি হবে প্রত্যেকে কমেন্ট করে যাবে, ভালো লাগলে ভিডিওতে একটা অবশ্যই লাইক করে দেবে।